Tiny changes, remarkable results. Atomic Habit by James Clear. Habits, অভ্যাস হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্টের কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে কোনো কিছু ইমপ্রুভ করার জন্য আমাদের কিছু কিছু জিনিস রিপিটেডলি করতে হয়। ছোটবেলায় আমরা যখন অঙ্ক করতে বসতাম, আমাদের বাবা মারা আমাদের কি করতো, আমাদের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে বলতো। তার মানে কোনো কিছুতে ভালো হওয়ার জন্য প্র্যাকটিসটা ইনএভিটেবল। তার মানে সাকসেসফুল হওয়া ইজ নট আ ফ্লুক, but rather trying to get better every single day of your life. আপনি যদি 1% better হন, just 1% every single day for the next 1 year, তাহলে বলেন তো কত টাইমস আপনি ইমপ্রুভ করবেন নিজেকে? Any guess? Double? Triple? Maybe 5 times? No, 37 times. Can you imagine? 37 times better হবেন just by improving 1% every single day for 1 whole year. This, my friend, is the power of atomic habit. আর এটার উল্টাটাও কিন্তু সত্যি। আপনি যদি ব্যাড হ্যাবিটস রিপিট করতে থাকেন every single day with 1% worse than the previous day for 1 whole year, বছর শেষে you'll be remaining with just 3%. এখন 3টা সার্কেল ভিজুয়ালাইজ করেন। এই 3টা সার্কেল হচ্ছে গিয়ে 3 layers of behavior change. First, একদম সেন্টারে যে সার্কেলটা, সেটা হচ্ছে গিয়ে আইডেন্টিটি। আপনি কে অ্যাজ আ পারসন, হু ইউ আর অ্যাজ আ পারসন। আপনার বিলিভস, আপনার ভিউজ সবগুলা এই সার্কেলের মধ্যে। আইডেন্টিটির বাইরের যে সার্কেলটা, দ্য সেকেন্ড সার্কেল, সেটা হচ্ছে গিয়ে আপনার প্রসেস বা আপনার সিস্টেমস, হাউ টু, আপনি কিভাবে জিনিসগুলা করবেন। সো সেকেন্ডটা হচ্ছে গিয়ে আপনার প্রসেস। আর ফাইনালি যে থার্ড সার্কেলটা আছে, একদম বাইরের যে সার্কেলটা, সেটা হচ্ছে গিয়ে আপনার আউটকাম। আপনি কোথায় যেতে চাচ্ছেন, হোয়াটস ইউর গোল, হোয়াটস ইউর ডেস্টিনেশন, সেইটা। মেজরিটি মানুষ তাদের আউটকাম বা গোল অনুযায়ী তাদের হ্যাবিটস বা অভ্যাস বিল্ড আপ করার চেষ্টা করে। আমি ফিট হতে চাচ্ছি, তো আমার এখন জিম জয়েন করতে হবে বা জিমে যেতে হবে। বা আমি অনেক বড় লোক হতে চাচ্ছি, আমার এখন ইনভেস্ট করা শুরু করতে হবে। বাট আমরা এইটা ভুলে যাই যে আমাদের আইডেন্টিটি আমাদের নেচার থেকে জন্মায়। বাই নেচার যদি আমি একজন লেজি পারসন হই, আমি চেষ্টা করলেও জিমে যাব না, বা হয়তো যাব বাট ওইটা কন্টিনিউ হবে না। আমি বাই নেচার যদি রিস্ক টেকার না হই, আমি কোনোদিনও রেগুলার ইনভেস্ট করতে পারবো। সো আমার হ্যাবিটস পাল্টানোর জন্য আমার নিজের নেচারটা আগে পাল্টাতে হবে, আমার গোলস বা আমার আউটকামস না। তো এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এই ভালো অভ্যাস বিল্ড আপ করব কিভাবে? এখানে হ্যাবিট লুপ বলে একটা কনসেপ্ট আছে, আর এই লুপে 4টা স্টেপ আছে। নাম্বার 1 কিউ, নাম্বার 2 ক্রেভিং, নাম্বার 3 রেসপন্স, এন্ড নাম্বার 4 রিওয়ার্ড। কিউ হচ্ছে গিয়ে যখন আপনার মাইন্ড রিয়েলাইজ করে যে আপনার এই অভ্যাসটা ট্রিগার করতে হবে। ফর এক্সাম্পল, আপনি ভোরবেলায় উঠতে চাচ্ছেন, সো এই ক্ষেত্রে আপনার কিউ হবে হচ্ছে গিয়ে আপনার অ্যালার্ম ক্লকটা বাজা। আর এরপর অ্যাক্টিভেট হয় ক্রেভিং স্টেজটা। আর এই ক্রেভিং স্টেজে আপনি ভিজুয়ালাইজ করা শুরু করেন যে আপনি যদি এই অভ্যাসটা এক্সিকিউট করে দেন, তাহলে আপনার লাইফে কি ইম্প্যাক্টটা পড়বে। সো এই এক্সাম্পলে আপনি যদি ওই অ্যালার্ম ক্লক বাজার সাথে সাথে উঠে যান, তার মানে আপনি ওটা ভিজুয়ালাইজ করা শুরু করবেন যে অ্যালার্ম ক্লক বাজার সাথে সাথে আমি উঠে গেলাম, এবং আমি ওই উঠার কারণে আমি এক্সট্রা 2 থেকে 3 ঘন্টা পাবো সকালে, যেটা আমি অনেক প্রোডাক্টিভলি ইউজ করতে পারবো। সো ইউ স্টার্ট টু থিঙ্ক অ্যাবাউট and you start to crave for that outcome. Then comes stage 3, response, the actual response. So আপনি যেটা করতে চাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি রিয়ালিটিতে করেন, তার মানে এই ক্ষেত্রে আপনি অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে যান। And the final stage, reward. ভোরবেলায় আপনি যখন উঠেন, the day seems longer কারণ now you have extra 2 to 3 hours more for yourself, এবং আপনার বিলিফটা আরো স্ট্রং হয় যে যখনই আমি কিউটার উপর ক্রেভ করে অ্যাক্ট করছি বা রেসপন্ড করছি, আমি সব সময় রিওয়ার্ডটা পাইছি। সো এটাই হচ্ছে দ্য হ্যাবিট লুপ, কিউ, ক্রেভিং, response and reward. So how do you make a behavior change? এখানে 4টা ল আছে। Number 1, make it obvious. So this relates to the cue aspect of the habit loop. Number 2, make it attractive. So this one relates to the craving aspect of the habit loop. Number 3, make it easy. This one relates to the response aspect of the habit loop. And number 4, make it satisfying. This relates to the reward aspect of the habit loop.
মেক ইট অবভিয়াস মানে ইটস আ নো ব্রেইনার যে কোন অভ্যাসটা ট্রিগার হবে। সো অ্যালার্ম ক্লক ইজ আ ক্লিয়ার এক্সাম্পল। এইটা অবভিয়াসলি আপনাকে ঘুম থেকে উঠানোরই চেষ্টা করবে। এই অ্যালার্ম ক্লকের আর কোনো রোল নাই। এই অ্যালার্ম ক্লকের একটাই রোল, সেটা হচ্ছে গিয়ে এটা টাইমলি বেজে উঠবে যাতে করে আপনি ঘুম থেকে উঠতে পারেন। সো ইট ইজ টু অবভিয়াস। মেক ইট অ্যাট্রাকটিভ এর মানে হচ্ছে কি ওই অভ্যাসটা যখন আপনি অ্যাকচুয়ালি করবেন ইউ উইল ফিল গুড অ্যাবাউট ইট। ইউল ফিল লাইক আমার ভিতরে যেই ক্রেভিংটা আছে ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে। সো আমাদের এমন কিছুই করতে হবে যেটা অভ্যাসটা রিয়ালিটিতে হয়। ভোরবেলা ওঠা ইজ অ্যাট্রাকটিভ বিকজ ভোরবেলায় যদি আমি উঠে যেতে পারি তাহলে কিন্তু নিজের জন্য 3 ঘন্টা এক্সট্রা আমি পেয়ে যাব। এরপর মেক ইট ইজি, আর এইটা খুবই ইম্পর্টেন্ট, টু ডু সামথিং উইচ ইজ ভেরি ইজি। এখন আপনি জিমে যেতে চাচ্ছেন ফিট হওয়ার জন্য, কিন্তু জিম যদি বাসা থেকে 10 কিলোমিটার দূরে থাকে এবং জিমে যাওয়ার জন্য আপনার ড্রাইভ করে যেতে হয়, আপনি কোনোদিনও যাবেন না। বাট রাদার জিমটা যদি বাসার পাশেই থাকে তাহলে ইটস সো মাচ ইজি টু গো টু দ্য জিম। তার মানে ইউ মেক ইট ইজি ফর দ্য হ্যাবিট to get established. And finally, make it satisfying. Me personally, I love coffee. And after every gym session, I make myself a good cup of coffee. And it is so satisfying for me. And this actually helps me going through my exercise regime. কারণ আমি জানি যে there is a good cup of coffee waiting just for me after every gym session. So something that you want to do and you make it satisfying for you. In conclusion, habits are not a finish line to cross but a lifestyle to live. মনে রাখতে হবে small habits compounds. Atomic habits individually হয়তো অনেক ছোট, but collectively over time can bring remarkable changes to our lives. So next videote discussionটা continue করবো on how to build good habits. Thanks for watching. I'll see you in the next one.